মালয়েশিয়ার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে এবং কবে যেতে পারবে, কখন যাবে এবং মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। আসসালামু আলাইকুম। প্রবাস কিংবা দেশ যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। আজকের ভিডিওটা হচ্ছে মালয়েশিয়াতে যেতে না পারা যে 18,000 শ্রমিক ভাইরা, তাদের কথা কিন্তু আমরা ভুলি নাই এবং বাংলাদেশ সরকারও ভুলে নেই। আমাকে গত কয়েকদিন ধরে অনেকে কমেন্ট করে বলতেছে যে ভাই, মালয়েশিয়া যেতে না পারা 18,000 শ্রমিক ভাইদের কি অবস্থা, তারা কি যেতে পারবে কিনা। তো এরকম ধরনের কিছু প্রশ্ন ইদানিং আসতেছে। তো আজকে চলে আসলাম মালয়েশিয়ার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা যেতে পারবে কি পারবে না সেটা নিয়ে এবং কবে যেতে পারবে, কখন যাবে এবং মালয়েশিয়ার ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে আজকে কথা বলবো আপনাদের মাঝে। তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন। তো বরাবর মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো প্রবাসী ভাইরা, আপনারা জানেন যে গত কয়েক মাস হবে বা বছর পেরিয়ে যাচ্ছে যে মালয়েশিয়ার ভিসা আপনার খুলছে না। তো এখন আমরা যেই বিষয়টা বলছি সেটা হচ্ছে যে মালয়েশিয়ার আমি কিন্তু আরও অনেক আগে বলছিলাম যে মালয়েশিয়ার যদি ভিসা খোলে তাহলে আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের ব্যবস্থা হবে। তো এখন বর্তমানে আপনারা জানেন যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসা খোলা আছে এবং অন্য কোনো সেক্টরে আপনার লোক নেওয়া বা আনা হচ্ছে না। আপনারা জানেন, সেটা আমিও জানি। তো এই মুহূর্তে আপনার কি করা যায়? আপনারা জানেন যে আমি গত কয়েকদিন আগে ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়া সফর করবেন এই মাসে 12 তারিখে বলছিলাম, কিন্তু এখনও সেটা কার্যকর হয়নি কোনো একটা সমস্যার কারণে। এখন যদি ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়াতে আপনার সফর করে এবং যদি ভিসা খোলার খুলে দেয়, আপনারা জানেন যদি সফর করে তাহলে কিন্তু ভিসা খোলা না। বাংলাদেশের কূটনৈতিক যে সম্পর্ক এবং বাংলাদেশের শ্রমিকদের কিভাবে মালয়েশিয়াতে ভালো থাকা যায় এবং আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা তারা কিভাবে যেতে পারবে, কিভাবে তাদের সমস্যার সমাধান হবে, সকল বিষয় কিন্তু আপনার ডক্টর ইউনূস সাহেব কিন্তু কথা বলে আসবে। এবং সেই কথার পরে যদি ভিসা খুলে দেওয়া হয় তাহলে কিন্তু আপনার আটকে পড়া 18,000 শ্রমিক ভাইরা যারা যেতে পারেনি তারা কিন্তু যেতে পারবে। এখন এখানে কিন্তু অনেক কথা আছে, যেমন যে আন্দোলনটা করা হলো আপনার 31শে জানুয়ারি, আপনার ওই যে এটার নাম কি, আপনার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে যে আন্দোলনটা করা হয়েছে, আপনার সেখানে থেকে আন্দোলন করার পর যেই কার্যকরটা করা হয়েছিল যে তাদের টাকা ফেরত, অনেকের কিন্তু টাকা ফেরত দেওয়া হয়েছে, কিছু টাকা হয়তো লিখে দেওয়া হয়েছে বা যারা রেকর্ডিং এজেন্সির মাধ্যমে গিয়েছে তাদের কিন্তু টাকা অনেকটাই ক্লিয়ার হয়ে গেছে। এখন তারা কি যেতে পারবে কিনা জানি না, কিন্তু যাদের এখনও পর্যন্ত কোনো টাকাই দেওয়া হয়নি বা আশ্বাসের উপর রয়েছে তাদের হয়তো কোনো একটা ব্যবস্থা করবে, হয়তো যেতে না পারলেও তাদেরকে টাকা পয়সা ক্লিয়ার করে দেবে। কিন্তু যদি মালয়েশিয়ার সর্বশেষ যে কথাটা সেটা হচ্ছে যে যদি আপনারা যেতে চান তাহলে মালয়েশিয়ার ভিসা কবে খোলে সেটার উপর আপনাদেরকে তাকিয়ে থাকতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করেন যে আপনাদের কোনো একটা যাতে ব্যবস্থা করা হয়। তো প্রবাসী ভাইরা, মালয়েশিয়ার সর্বশেষ আপডেটটা এটাই ছিল এবং আমি যতটুকু জানি যে ডক্টর ইউনূস সাহেব কিন্তু মালয়েশিয়ার ভিসা খোলার জন্য প্রচণ্ড পরিমাণ চেষ্টা করতেছে, প্রচণ্ড পরিমাণ। আমার মনে হয় যে এরকম চেষ্টা স্বৈরাচারের বাচ্চা শেখ হাসিনাও কোনোদিন করেনি। ঠিক আছে, উনি কোনোদিন যদি করতো তাহলে মালয়েশিয়ার এই আটকে পড়া 18,000 শ্রমিক ভাইদের এই দুর্ভোগটা হতো না, কারণ তিনি যদি চেষ্টা করতো তাহলে হয়তো এরকম দৃশ্য দেখা লাগতো না। তো দোয়া করেন ভাই, আর কিছু বলার নাই। মালয়েশিয়ার ভিসা এবং নতুন নতুন ভিডিও
পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে একদম পরবর্তীর ভিডিও পেতে, কারণ আমি সবসময় মালয়েশিয়ার প্রতি যে ভালোবাসাটা আমি সবসময় যে কোনো আপডেট নিয়ে আমি চলে আসি মালয়েশিয়ার। তো প্রবাসী ভাইরা ভালো থাকবেন সবাই, অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করছি। মালয়েশিয়ার যে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো। ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।